হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো তোমরা এই ভিডিওটা টাইটেলটা দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমি এই ভিডিওটা কি নিয়ে করতে চলেছি। সো বেশি বকর বকর না করে, তোমাদের মাথা না খেয়ে ডাইরেক্ট আমি আসল পয়েন্টে আসি যে আমি নাইকাতে কি কি কিনেছি। এই যে পিঙ্ক সামার সেল গেল, আর সবকটাই আমি আমার মাকে লুকিয়ে কিনেছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে আমার মা আমাকে আস্ত রাখবে না, কারণ আমার মা সবসময় বলে যে এত খরচা কেউ করে না স্কিন কেয়ারের পেছনে। বাট ওই যে বলে না, শখের দাম লাখ টাকা, আমার লাখ টাকা না হলেও কিছু টাকা আমার একটু আছে, যেটাতে আমি এই জিনিসগুলো কিনতে পেরেছি। সেটার জন্য আমি ইউনিভার্সের কাছে খুব 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 থ্যাঙ্কফুল। আর আরেকটা জিনিস, আমি আরো অনেক কিছুই কিনতে গেছিলাম, বাট আমি নিজেকে কন্ট্রোল করেছি, কারণ আমি এইটা মাথার মধ্যে ভেবেছি যে আমি এত টাকা দিয়ে ওই জিনিসটা কিনবো, ওই অত টাকা একটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট, সুতরাং আমি সেই জিনিসগুলো কিনিনি। সেটার জন্য আমি নিজেকে বাহবা দিই, কংগ্রাচুলেট করি যে হ্যাঁ, তুমি একটা ভালো ডিসিশন নিয়েছো। কিন্তু এত কন্ট্রোল করার পরেও আমি অনেকগুলো জিনিস কিনে ফেলেছি, কিছু করার নেই। সো দেখাই আমি কি কিনেছিলাম। এটা হচ্ছে নাইকার কুশন ফাউন্ডেশন। বাইরে যারা কাজ করে না, যারা ফিল্ড ওয়ার্কের কাজ করে বা অর্ধেকটা সময় অফিসের বাইরেই কাটাতে হয় রোদের মধ্যে, তাদের জন্য এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো। এই টির বা কালার এসেন্স, এরাও কুশন ফাউন্ডেশনটা তারাও লঞ্চ করেছে। ইভেন কে বিউটিও এই ফাউন্ডেশনটা লঞ্চ করেছে। বাট কে বিউটি, টির এইগুলোর দাম এত বেশি ছিল, আমি ভাবলাম না অভিরূপা, না, কন্ট্রোল করতে হবে। সস্তায় যেটা পাচ্ছ সেটাই কিনে নিয়ে আসো। আর সস্তা মানে এটা নয় যে জিনিসটা বাজে, জিনিসটা হচ্ছে ঠিক এরকম। আমি ইউজ করা শুরু করে দিয়েছি। তো এই কুশন ফাউন্ডেশনটার সাথে এরকম একটা পাফ দেয়, আর এইটার ভেতরে এইরকম লিকুইড একটা ফাউন্ডেশন থাকে, যেটা নিয়ে তুমি মুখে ইভেনলি এটাকে লাগিয়ে বেরোতে পারবে। আর এটাতে SPF 50 আছে, যেটা এটা সব থেকে বোনাস একটা পয়েন্ট। সকালবেলা তোমরা এই ফাউন্ডেশনটা লাগিয়ে বেরোতে পারবে, ইভেন রাত্রিবেলাও বেরোতে পারবে। হ্যাঁ, SPF 50টা হয়তো তখন অতটাই দরকার হবে না, বাট অ্যাজ এ ফাউন্ডেশন দিস ইজ ভেরি গুড অ্যান্ড মিডিয়াম কভারেজ। ওকে, এই অ্যাকোয়ালজিকার 5 ব্যারিয়ার প্লাস হাইড্রা জেল ময়শ্চারাইজার, এটাতে আছে অ্যাভোকাডো অ্যান্ড 5 এসেনশিয়াল সেরামাইডস। এটা 100 গ্রাম। অ্যাকোয়ালজিকা ময়শ্চারাইজারটা ভীষণ ভালো লেগেছে আমার, কারণ এটা ভীষণ লাইট ওয়েট। যারা রাস্তায় বেরিয়ে ঘামে দরদর করে একদম মুখের মেকআপ টেকআপ বলে যায়, তাদের জন্য এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, কারণ এটা মুখে ঘাম হয় না এরকম কোনো প্রমিস করে না, বাট অনেকটা ঘামটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করে। আর যাদের ওপেন পোরস এর প্রবলেম আছে, এই জেল ময়শ্চারাইজারটা তাদের জন্য ভীষণ ভালো। যে কোনো জেল ময়শ্চারাইজারই এই অয়েলি স্কিন বা যাদের সোয়েট ভীষণ হয় মুখে, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো। তারপরে যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ, ডট এন্ড কি স্কিন কেয়ারের সিকা কামিং ব্লেমিশ ক্লিয়ারিং জেল ফেস ওয়াশ। এটাতে আছে স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড গ্রিন টি। আর তোমরা জানো ভালো করে, যাদের অয়েলি স্কিন, যাদের পিম্পল প্রোন স্কিন, তাদের জন্য স্যালিসিলিক অ্যাসিড অ্যান্ড মানে সিকা ভীষণ ভালো। এটা মুখের যে ইরিটেশনটা থাকে সেটাকে অনেকটা কাম করতে সাহায্য করে। আমি এটা সবসময় ইউজ করি সেটা নয়, আমি যদি খুব হেভি মেকআপ করি বা সানস্ক্রিন লাগিয়ে যাই, তখন আমি এটা স্পেশালি ইউজ করি, কারণ এটা ইউজ করলে মুখের যে সানস্ক্রিনটা, যেটা সহজে অন্যান্য ফেস ওয়াশে সহজে যায় না, এই ফেস ওয়াশটা ভীষণ হেল্প। নাইকা ওয়ান্ডারলাস্টের থেকে এই সি সল্টের এই পারফিউম না, এটা অ্যাকচুয়ালি মিস্ট, বাট এটা অ্যাজ এ পারফিউম তোমরা ইউজ করতে পারো। আর এটা অ্যালকোহল ফ্রি, ঠিক আছে? আর এটার পারফিউমের মানে এই গন্ধটা অসম্ভব ভালো। স্পেশালি গন্ধটা তারা পছন্দ করবে যারা ফ্রেশ, যে একটা গন্ধ থাকে বা অ্যাকোয়ার গন্ধটা থাকে, তারা ভীষণ এটা পছন্দ করবে, কারণ এটাতে সি সল্ট আছে আর ভীষণ একটা ফ্রেশ ফিল করায়, যেটা এই গরমে খুব দরকার। আর্থ রিদমের ডেইলি ডিউ কুলিং সানস্প্রে, যেটাতে আছে অ্যালোভেরা অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। এটা হচ্ছে নন কমেডোজেনিক সানস্ক্রিন। এগুলো ইউজ করবে, তাহলে তোমাদের যে অয়েলি স্কিনের প্রবলেম বা যে ঘাম হওয়ার যে প্রবলেম, সেটা অনেকটা কম হবে। বন্ধ হবে সেটা কখনো নয়, কারণ যাদের অয়েলি স্কিন তাদের পোর্স গুলো খুব বড় হয় আর অনেকটা ওপেন থাকে, তেল বেরোয় মুখ থেকে। সো এই সানস্ক্রিনটা সত্যি খুব হেল্প করেছে আমার সেই সোয়েটটাকে বা অয়েলটাকে রিডিউস করতে। স্ক্রিনটা কিন্তু সোয়েট বন্ধ করে না, বাট অনেকটা কমিয়ে দেয়। অর্ডিনারির গ্লাইকলিক অ্যাসিড, এটা 7% এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এটা আমি শুনেছি ভীষণ ভালো, এটা আমি এখনো ইউজ করা শুরু করিনি, এটা আমি ইউজ করা খুব তাড়াতাড়ি শুরু করব। যেটা আমার ভীষণ ড্যান্ড্রাফ হয়। আমার বন্ধু বান্ধবরা যারা শীতকালে আমাকে মানে ব্ল্যাক জামা পরতে দেখে, তারা আমার আশেপাশে আসে না, কারণ আমার এত পরিমাণে ড্যান্ড্রাফ হয়। তো আমি শুনেছি যে গ্লাইকলিক অ্যাসিড ড্যান্ড্রাফ কন্ট্রোল করতে কিছুটা সাহায্য করে, বাট এটা কতটা এফেক্টিভ বা এটা কতটা সাইন্টিফিক্যালি প্রুভড সেটা আমি জানি না, বাট ট্রাই করব। আর হ্যাঁ, যেটা হচ্ছে যাদের প্রচন্ড ঘাম হয়, ওডর আসে, একটা বিচ্ছিরি একটা চ্যাটচ্যাটে আন্ডার আর্মস এর ব্যাপার থাকে বা গন্ধ বেরোয়, তাদের জন্য এটা ভালো। এটা আমি ফেসে খুব কম দেবো, কারণ এটাতে 7% গ্লাইকলিক অ্যাসিড আছে, যেটা অনেকটাই হাই আমাদের মুখের পিএইচ লেভেল অনুযায়ী। তো আমি যেটা ঘাটাঘাটি করে যেটা বুঝেছি, মুখের অনেকটা সেন্সিটিভ হয়, তো অ্যাকনে
প্রোন স্কিন বা সেনসিটিভ অয়েলি স্কিনের জন্য অত হাই লেভেলের ক্রিয়েট করার দরকার পড়ে না। সো এটা আমি মুখে ইউজ করবো না, কারণ মুখের খুব সফট হয়। এটা আমি আন্ডার আর্মসের জন্য আর ড্যান্ড্রফের জন্য স্পেশালি ইউজ করব। তারপরে যেটা কিনেছি মার্সের মাস্কারা, এটা হচ্ছে ডাবল ট্রাবল মাস্কারা, লেন্থ অ্যান্ড ভলিউম। আর সত্যি কথা বলতে এই মাস্কারাটা সিরিয়াসলি এত ভালো, এত ভালো। হ্যাঁ, এটার একটা ড্রব্যাক হচ্ছে বা কন বলতে পারেন, সেটা হচ্ছে এটা ফেস ওয়াশ করার পরেও এটা চোখের পাতায় কিছুটা লেগে থাকে। সো আমার মনে হয় যে আমি যেটা করি সেটা হচ্ছে ফেস ওয়াশ ইউজ করার আগে আমি ফার্স্টে গার্নিয়ারের যে মাইসেলার ওয়াটার আছে সেটা দিয়ে ভালো করে চোখের উপরে যে কাজল বা এই যে মাস্কারা এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে আমি ফেস ওয়াশটা দিই। তাতে কি হয়, এই মাস্কারাটা চলে যায় আর চোখের উপর যে সারা রাত ধরে এই মাস্কারাটা থাকবে এই চান্সটাও থাকে না। মার্সের এটা লিপ ক্রেয়ন, কালারটা হচ্ছে এটা হচ্ছে পুরো ব্রাউন কালারের একটা লিপ ক্রেয়ন, আর এটা অনেকটাই স্মাচ প্রুফ। সেকেন্ডের এটা হচ্ছে স্টেজ স্টেজ বলে যে একটা কোম্পানি আছে, কোম্পানিটাও খুব ভালো লিপস্টিক বানায়, বার করে। আর এটার কালারটা হচ্ছে একটা সফট পিঙ্কিশ একটা কালার, এই যে সফট একটা পিঙ্কিশ কালার এটা দেয়। তো দুটোই ভীষণ ভালো লিপ ক্রেয়ন, আর এই দুটোই স্মাচ প্রুফ, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ আমি এত লিপস্টিক খেয়ে নিই, আমার ঠোঁটে কোনো লিপস্টিক স্টে করে না, ম্যাক্সিমাম লিপস্টিকই স্টে করে না। মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি লিপস্টিক গুলো আমার পেটের ভেতরে আমার থাকে, ঠোঁটে কিছু থাকে না। বাট এই দুটো লিপস্টিক সিরিয়াসলি ইউজ করার পরে আমি অ্যাটলিস্ট 2 ঘন্টা চালিয়ে নিতে পারি, তারপরে আবার রিঅ্যাপ্লাই করতে হয়, কারণ আবার খেয়ে নিই সেগুলো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড সব থেকে এক্সপেন্সিভ যেটা, সেটা হচ্ছে এইটুকু একটা বোতল। এইটুকু একটা বোতল, এটার দাম আমার মনে আছে 750 না 800 কিছু একটা পড়েছিল। এটা হচ্ছে সেন্টেলার টোন ব্রাইটনিং ক্যাপসুল অ্যাম্পিউল মেড উইথ পিওর সেন্টেলা ফ্রম মাদাগাস্কার। এটা হচ্ছে 30 ml। 30 ml এর দাম নিয়েছিল 750 টাকা বা 800 টাকার মতো কিছু। আমার মা আমাকে শেষ করে দেবে এই ভিডিওটা দেখার পর, আমি জানি। তবুও আপনাদেরকে দেখাতেই হবে, আমাকে কোনো মাথার দিব্যি নেই, দেখাতে হবে, তবুও দেখাচ্ছি। আমি কত বড় প্রাণের রিস্ক নিয়ে আপনাদেরকে আমি দেখালাম যে আমি কি কি কিনেছি নাইকার থেকে। আমি জানি আপনাদের কিছু যায় আসে না আমি নাইকার থেকে কি কি কিনলাম এই পিঙ্ক সামার সেলে, বাট তবুও আমি দেখালাম। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমার কেনাকাটা। এরপরে আমার মায়ের থেকে যে ঝাড়টা খাবো সেটা আমি বুঝে নেব, আপনাদেরকে চিন্তা করতে হবে না। শুধু আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটাতে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, আর পারলে একটু শেয়ারও করে দেবেন। আমি জানি শেয়ারটা আপনারা একটু কম করেন, বাট প্লিজ একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, তাহলেও হবে। তো এই ভিডিওর জন্য এইটুকুই। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে, আবার ফালতু বকার জন্য আসবো, আপনারাও আবার ফালতু বকা শোনার জন্য আবার ফিরে ফিরে আসবেন, আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। চা চা।